লেবু জাতীয় ফসলের মধ্যে কমলা একটি জনপ্রিয় ফল। চাইনিজ মিষ্টি কমলা সুস্বাদু, সুগন্ধি এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। আমরা বাজার থেকে কমলা কেনার পাশাপাশি সুযোগ সুবিধা থাকলে চাইনিজ কমলা চাষ করতে পারি। বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে আধুনিক পদ্ধতিতে মিষ্টি চাইনিজ কমলা চাষ করলে আমাদের দেশের উৎপাদন অনেক বৃদ্ধি পাবে এবং আমদানি নির্ভরতা কমে আসবে। কমলা চাষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো জমি নির্বাচন। এমন জমি নির্বাচন করতে হবে যে জমিতে সারাদিন রোদ থাকে, বৃষ্টির পানি জমে না, বর্ষার পানি ওঠে না। ভালোভাবে জমির আগাছা পরিষ্কার করতে হবে। সমতল ভূমি হলে 2 থেকে 3টি চাষ ও মই দিতে হবে এবং পাহাড়ি জমি হলে কোদালের মাধ্যমে জমি তৈরি করে নিতে হবে। জমি তৈরি হয়ে গেলে উভয় দিকে 12 ফিট দূরত্বে 60 × 60 × 60 সেন্টিমিটার আকারে গর্ত তৈরি করতে হবে। বর্ষার আগে গর্ত মাটি দিয়ে ভরাট করে রাখতে হবে। প্রতি গর্তে 10 কেজি গোবর, 200 গ্রাম করে ইউরিয়া, এমওপি ও টিএসপি এবং 500 গ্রাম চুন দিতে হবে। চারা রোপণ করার 15 থেকে 20 দিন আগে সার প্রয়োগ করতে হয়। বীজ ও কলমের মাধ্যমে কমলার বংশবিস্তার করা যায়। কলম চারার জন্য কমলার একটি বীজ থেকে একাধিক চারা পাওয়া যায়। তবে বীজের চারা আমাদের দেশে আবহাওয়া মাটির সাথে সমন্বয় করে বেশি দিন বাঁচতে পারে না, তাই কলম চারা করা হয়। বীজ থেকে গাছ হলেও ফল দিতে অনেক দেরি করে থাকে। ফল আকারে ছোট ও টক স্বাদের হয়ে থাকে, তাই কলমের মাধ্যমে চারা তৈরি করা উত্তম। তুলনামূলকভাবে সতেজ ও মোটা চারায় গুটি কলম, জোড়া কলম, চোখ কলমের মাধ্যমে চারা উৎপাদন করা যায়। এছাড়া কলমের মাধ্যমে চারা উৎপাদন করলে চারাগুলো সবল ও মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে। চারা গাছে দ্রুত ফল ধরে। এছাড়া রোগ প্রতিরোধী ও বেশি শিকড় সমৃদ্ধ জোড়ার মাধ্যমে কলম করলে গাছের জীবনকাল ও ফলন অধিক হারে বৃদ্ধি পায়। চারা রোপণের সময় প্রতি গর্তে 12 থেকে 15 দিন আগে নির্ধারিত হারে সার মাটির সাথে কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কমলার চারা রোপণের জন্য মে থেকে জুন মাস উপযুক্ত সময়, তা সেচের ভালো ব্যবস্থা থাকলে সারা বছর কমলার চারা রোপণ করা যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যে চারাটি যেন গর্তের মাঝখানে থাকে। কলমের চারার গোড়ার মাটি যেন সামান্য উঁচু থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত। চারা অবস্থায় কমলা গাছের বিশেষ যত্ন নিতে হবে। চারা গাছ রোপণের পর যখন নতুন পাতা গজাবে তখন বুঝতে হবে চারা গাছের খাদ্য দিতে হবে। অল্প অল্প করে টিএসপি, এমওপি, ইউরিয়া সার গাছ প্রতি 50 গ্রাম করে দিতে হবে। চারা রোপণের বয়স যখন 6 মাস হবে তখন জৈব সার দিতে হবে। বাগানের মাটি কুপিয়ে আলগা করে দিতে হবে। গোড়া থেকে জন্মানো অতিরিক্ত শাখা গজানোর সাথে সাথে কেটে ফেলতে হবে। চারা গাছের নিচের দিকে ছোট রাখতে হবে। 1.5 ফুট উপর থেকে কাণ্ডের উৎপাদনশীল শাখা বাড়তে দিতে হবে। গাছে মরা ও রোগাক্রান্ত ডালপালা সেটে দিতে হবে। গাছের গঠন ছোট থেকে সুন্দর ও শক্ত করে তুলতে হবে। কমলা গাছের উপরের দিকের ডালপালা কেটে গাছ ঝাপড়া করে দিতে হবে। এতে করে চাইনিজ কমলা গাছে বেশি ফল আসবে, ফলনও বেশি পাওয়া যাবে। আগাছা থাকলে গাছের বেশ ক্ষতি হয়ে থাকে। গাছের গোড়ায় যেন আগাছা জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের ওপর পরগাছা থাকলে তা পরিষ্কার করতে হবে। চাইনিজ কমলা চাষের অন্যতম একটি প্রধান সমস্যা হলো মাছি পোকার আক্রমণ। মাছি পোকা ফল ছোট অবস্থায় ফলের ভেতরে হুল ঢুকিয়ে ডিম পারে, এতে করে ফল নষ্ট হয়ে যায়। মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা যায়। এটি ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে। পাতা ছিদ্রকারী পোকা পাতার নিচে আঁকাবাঁকা দাগের সৃষ্টি করে থাকে। এর আক্রমণে পাতা কুঁকড়ে যায় ও গাছ দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। 10 মিলি মেটাসিস্টক্স 10 লিটার পানিতে 4 চা চামচ মিশিয়ে স্প্রে করলে ভালো প্রতিকার পাওয়া যায়। বাকল ছিদ্রকারী পোকা চাইনিজ কমলা গাছের বাকলের মাঝে ঢুকে খেতে থাকে এবং আক্রান্ত বাকল শুকিয়ে ডাল বা কাণ্ড মারা যায়। রিপকর্ট 10 ইসি কীটনাশক 10 লিটার পানিতে 2 চা চামচ মিশিয়ে স্প্রে করলে ভালো প্রতিকার পাওয়া যাবে। শুষ্ক মৌসুমে বা খরার সময় নিয়মিত কমলা গাছে সেচের ব্যবস্থা করতে হবে। ফল পরিপক্ক হওয়ার সময় সেচ দিলে কমলা আকারে বড় ও রসালো হয়ে থাকে। বর্ষাকালে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কমলা গাছের গোড়ায় পানি জমে থাকলে পাটিবাহিত রোগ দেখা দিতে পারে। কমলা সংগ্রহের সঠিক সময়ে চাইনিজ মিষ্টি কমলা পরিপক্ক হওয়ার সাথে সাথে রং বদলাতে শুরু করে। রং যখন হলদে হয়ে যায় কিংবা লালচে হয়ে যায় তখন ফল পাকে। গাছে চাইনিজ মিষ্টি কমলা ভালোভাবে পাকার পর সংগ্রহ করলে ফল মিষ্টি ও সুস্বাদু হয়। চাইনিজ কমলা 2 বছর বয়স থেকে গাছে ফুল আসতে থাকে।
প্রথমবার ফুল আসা থেকেই গাছে ফল ধরে থাকে। ফল পরিপক্ক হতে সময় লাগে 6 মাস। গাছের বয়স যখন 2.5 বছর হয় তখন একটা গাছ থেকে 40 থেকে 45 কেজি ফল পাওয়া যায়। প্রতি বছর ফলন বাড়তে থাকে। একটি পূর্ণবয়স্ক কমলা গাছ থেকে 80 থেকে 100 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। বেশি বয়স্ক একটি গাছ থেকে 200 থেকে 250 কেজি পর্যন্ত ফল পাওয়া যায়। একটি গাছ সাধারণত 50 থেকে 70 বছর পর্যন্ত ফল দিয়ে থাকে। কমলার বাগানে 4 থেকে 5 বছর পর্যন্ত সাথী ফসলের চাষ করা যায়। সাথী ফসলের আবাদ করে কমলার বাগান থেকে অতিরিক্ত আয় করা যায়। এতে কমলা চাষে ফলনের কোনো ক্ষতি হয় না। নিয়মিত কমলার বাগান পরিচর্যার কারণে রোগবালাইয়ের আক্রমণ কম হয়। সাথী ফসল হিসেবে কমলার বাগানে শাকসবজি, তৈল ও ডাল জাতীয় ফসলের আবাদ করা যায়। আবার অনেক চাষিরা চাইনিজ কমলা চাষের সাথে সাথী ফসল হিসেবে 12 মাসি পেয়ারা চাষ করে থাকেন। এতে একজন চাষি বেশি লাভবান হয়ে থাকে।